এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত দিয়ে আবহে কিন্তু নতুন নির্দেশিকা জারি হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত এবং বিরাট আর্থিক ক্ষতি। এবার আরও কম টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবং রাজ্যে এমনিতেই কিন্তু কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা দাবি নিয়ে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। এবার গভর্নমেন্ট এমপ্লয়ার্সরা এবং রাজ্য সরকার বা রাজ্য সরকারি কর্মচারীরা সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ বাড়িয়েছে। এখন রাজ্য সরকারি কর্মীরা 14% হারে বকেয়া মহার্ঘ ভাতা পান, তবে মে মাস থেকে কিন্তু 14% হারে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন তারা, এবং 14% হারে। কিন্তু তাতেও অনেক সরকারি কর্মীরা কিন্তু খুশি নয়। তাদের দাবি কিন্তু কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার এই দাবি মানতে নারাজ। আর এই নিয়ে কিন্তু রাগে ফুঁসছে সরকারি কর্মীরা। আর এরই মধ্যে কিন্তু জেনারেল প্রভিডেন্ট এবার ফান্ড বা জিপিএফ নিয়ে কিন্তু নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য অর্থ দপ্তর। চলুন জেনে নিন যে রাজ্য অর্থ দপ্তর জারি করা এই নতুন নিয়মে কি বলা হয়েছে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীরা বা রাজ্য অর্থ দপ্তর এক বড় নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে যে এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকার থেকে বেশি অর্থ কোনো সরকারি কর্মী জমা করতে পারবেন না। উল্লেখযোগ্য যে জেনারেল প্রভিডেন্ট বা জিপিএফ এই যে টাকা জমা রাখলে 4% হারে কিন্তু সুদ দেয় রাজ্য সরকার, যা অন্যান্য কিন্তু প্রতিষ্ঠান বা ব্যাংকের থেকে কিন্তু অনেকটাই বেশি। এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ম অনুযায়ী বা জিপিএফ এই নিয়ম অনুযায়ী কিন্তু মানতে হবে প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদেরকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের অধীনস্থ সরকারি কর্মী জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের কিন্তু বেসিক বেতনের 6% পর্যন্ত টাকা জমা দিতে পারবেন, কিন্তু অভিযোগ উঠেছে যে বেশি সুদের জন্য অনেক সরকারি কর্মী সেই নিয়ম ভেঙে কিন্তু বেশি টাকা জমা রাখছেন। আর এর ফলে কিন্তু বাড়তি সুদের শুনতে কিন্তু এবার হচ্ছে রাজ্য সরকারকে। আর তাই এই পরিস্থিতিতে কারচুপি রুখতে করা ব্যবস্থা নিল রাজ্য সরকার। যেহেতু জিপিএফ এই সুদের হার অন্যান্য ব্যাংকের থেকে বেশি, তাই এখানেই কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ার্স বা এই যে সরকারি কর্মচারীরা তাদের টাকা জমা করেন, তাই এবার থেকে কিন্তু সেই টাকা জমা করার সীমা বেঁধে দিল রাজ্য সরকার। এবার থেকে 5 লক্ষেরও কিন্তু বেশি টাকা কোনো সরকারি কর্মী বা গভর্নমেন্ট এমপ্লয়ার্স বা সরকারি কর্মচারীরা এই যে জমা করতে পারবেন না কিন্তু জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জিপিএফে। এই নির্দেশের ফলে বেশি সুদ গুনতে হচ্ছে কিন্তু হবে না রাজ্য সরকারকে। এছাড়াও কিন্তু অসৎ উপায়ে কিছু সরকারি কর্মীদের যদি অর্থ উপার্জন করা বন্ধ হবে বলে কিন্তু মনে করা হচ্ছে, কিন্তু সেই নির্দেশের ফলে অনেক কর্মী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এইটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া বলেও কিন্তু মনে করেছেন অনেকে। আর এই যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের মত নিচে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন।